শত্রুর জ্বালায় আপনারা খুবই জর্জরিত, কোনোভাবেই শত্রুর হাত থেকে নিস্তার পাচ্ছে না। শত্রু আপনাকে নানাবিধভাবে চেষ্টা করছে আপনাকে কি করে হ্যারাস করা যায়। যাকে আপনি দমন করতে চান তার লাইফটা আস্তে আস্তে হেল হয়ে যাবে, তার লাইফটা আস্তে আস্তে নরকে পরিণত হবে। সেই শত্রুর ওপর যাতে আপনি সেই বিজয়ের পতাকা গেড়ে দিতে পারেন এবং সেই শত্রুকে যাতে আপনি নাশ করতে পারেন, তারই একটা মজাদার এবং পাওয়ারফুল টোটকা নিয়ে আজকে হাজির আপনাদের সামনে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি শত্রু দমন। হ্যাঁ, শত্রুর জ্বালায় আপনারা খুবই জর্জরিত, কোনোভাবেই শত্রুর হাত থেকে নিস্তার পাচ্ছে না। শত্রু আপনাকে নানাবিধভাবে চেষ্টা করছে আপনাকে কি করে হ্যারাস করা যায়, কি করে আপনার লাইফটাকে ডিস্ট্রয় করা যায়, কি করে আপনার লাইফটাকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাওয়া যায়, নানানভাবে সে পরিকল্পনা করছে এবং সেই শত্রুর হাত থেকে আপনারা কোনোদিনও মুক্তি পাচ্ছেন না। তো সেরকমই শত্রুর হাত থেকে যাতে আপনারা চিরাচরিতভাবে মুক্তি পেতে পারেন এবং শত্রুকে যাতে শক্তভাবে দমন করতে পারেন, তারই একটা মজাদার এবং পরীক্ষণীয় টোটকা নিয়ে হাজির আপনাদের সামনে। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগবে শুরু করলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। শত্রুর জ্বালায় আপনারা জেরবার, শত্রু নানাবিধভাবে আপনাদেরকে ট্রাবলের মধ্যে দিয়ে ফেলছে, কোনোভাবেই আপনার শত্রুর হাত থেকে বেরিয়ে আসতে পারছেন না। নানাভাবে কলা কৌশলী করে সে আপনাকে ডিস্টার্বের মধ্যে দিয়ে রেখে দিয়েছে, সে প্রচণ্ড আপনার উপর ভারী পড়ছে, সে আপনার থেকে অনেক দিক থেকেই শক্তিশালী, সে আর্থিক দিক থেকে হোক, অন্য কোনো ক্ষমতার দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, সে প্রচুরভাবে আপনার থেকে খুবই শক্তিশালী। তার সঙ্গে আপনি পেরে উঠছেন না, সবসময় আপনি ভয়ে থাকছেন যে ওরে বাবা এক্ষুনি আমার হয়তো কিছু হলো। আপনি এবং আপনার বাড়ির মানুষ সবাই ভয়ে থাকছে যে সকালে আপনি হয়তো বেরোচ্ছেন, রাত্রে কি সঠিকভাবে আপনি বাড়ি ফিরতে পারবেন, সেই সংশয় আপনার বাড়ির লোকের মধ্যে দিয়ে আসছে। তো যাই হোক, আস্তে আস্তে আপনার লাইফটা শেষের দিকে চলে যাচ্ছে, ডিস্ট্রয় দিকে চলে যাচ্ছে। তো লাইফটাকে এরকম করতে দিলে হয় না, আস্তে আস্তে আপনাকে তো সেই ভালো জায়গায় আবার আসতে হবে। সেই শত্রুর ওপর যাতে আপনি সেই বিজয়ের পতাকা গেড়ে দিতে পারেন এবং সেই শত্রুকে যাতে আপনি নাশ করতে পারেন, তারই একটা মজাদার এবং পাওয়ারফুল টোটকা নিয়ে আজকে হাজির আপনাদের সামনে। তো টোটকাটি কি করবেন, যে কোনো শনি কিংবা মঙ্গলবার, হ্যাঁ কাজটি করতে হবে যে কোনো শনি কিংবা মঙ্গলবার, এবং সেটি যদি অমাবস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অতি উত্তম, অর্থাৎ সোনায় সোহাগা, কাজের পাওয়ার অত্যাধিক বেড়ে যাবে। তো করতে হবে শনি কিংবা মঙ্গলবার, এবং সেই দিনটি যদি অমাবস্যা হয়ে থাকে তাহলে অত্যন্ত ভালো এবং অত্যন্ত শুভ। কি করবেন, লাল শালু একটা বাজার থেকে কিনে আনবেন, কিনে নিয়ে একটা রুমের মধ্যে আপনি বসবেন, সেই রুমের দক্ষিণ দিকে মুখ করে বসবেন এবং যে আসনটায় বসবেন কালো আসনে বসবেন এবং যে ড্রেসটা পরবেন কালো ড্রেস পরবেন। যেগুলো বললাম পুঙ্খানুপুঙ্খভাবে সেরকমই করবেন। 19 থেকে 20 হলে কিন্তু টোটকা ধরবেন, আমি বারবার ধরে বলি, কিংবা টোটকাটি ধরলেও কিন্তু ছেড়ে দেবে। তো যাই হোক, যেমন করে বললাম তেমন করে বসবেন, লাল একটা শালু নিয়ে বসে সেখানে আতপ চাল, অন্য কোনো চাল না, আতপ চাল কিছু পরিমাণ তাতে দিয়ে দেবেন, দিয়ে তার মধ্যে একটুখানি অষ্টগন্ধা, একটুখানি কুমকুম, একটুখানি গোরচনা দিয়ে সেটিকে ভালো করে মাখবেন। মাখার পর একটি পেরেক নেবেন, সেই পেরেকটিকে ভালো করে একটুখানি গরম করে নেবেন, গরম করা হয়ে যাবে, গরম করার পর পেরেকটিকে ঠান্ডা করবেন। তারপরে ঠান্ডা যে পেরেকটি হয়ে গেল, যদি খুব ঠান্ডা হয়ে থাকে হাত দিয়ে যদি ধরতে পারেন তাহলে ভালো, আর যদি হাত দিয়ে ধরতে পারেন যেটা কাপড় টাপড় দিয়ে ধরবেন। ধরার পর যে মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে সেই মন্ত্রটিকে 108 বার জপ করবেন এবং প্রতিবার জপ করে একবার করে পেরেকে ফুঁ দেবেন। ওং হ্রিং যোগিনী শত্রু নাশয় ধ্বংসায় হুং ফট সোহা, এবং তার নিচে শত্রুর নামটি ভালো করে নেবেন, মন্ত্রটি বলবেন, তারপরে শত্রুর নামটি ভালো করে নেবেন এবং তার মুখটিকে ভালো করে মনে করবেন। প্রতি একবার মন্ত্রটি জপ করবেন এবং একবার ফুঁ দেবেন। এরকম করে যখন 108 বার কমপ্লিট হবে, যদি 108-এর বেশি হয় তাহলে খুবই ভালো, কিন্তু কোনো মতেই যাতে 108-এর কম যাতে না হয়। প্রতিবার জপ করবেন এবং একবার করে ফুঁ দেবেন। দেওয়ার পর সেই পেরেকটিকে নিয়ে আপনার যে আতপ চাল, অষ্টগন্ধা, কুমকুম, ওই যে জিনিসটা আছে তার মধ্যে রেখে দেবেন। রেখে দিয়ে সেটিকে একটা পোঁটলা পাকাবেন, পাকিয়ে নিয়ে সেটিকে কোনো প্রবাহমান জলাশয়, সেই দিন রাত্রেই কোনো প্রবাহমান জলাশয় মানে গিয়ে ফেলে দেবেন। আর যদি কোনো প্রবাহমান জলাশয় যদি না পান তাহলে কোনো গাছের গোড়ায় যদি পুঁততে হয় সেটাকে রুক্ষ সূক্ষ্ম কাঁটা গাছ, আর না হলে শ্মশানে গিয়ে পুঁতে দেবেন। যদি কোনো জলাশয় পান বা প্রবাহমান জলাশয় পান তাহলে সেখানে দেবেন, যদি বদ্ধ জলাশয় পান সেখানে দেবেন না, কাজ কিন্তু হবে না। প্রথমেই বলছি, টোটকা এমন একটা জিনিস পুরো পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে। 19 থেকে 20 হলে কিন্তু ক্রিয়াটি আপনার ধরবে না, কিংবা ধরলেও ছেড়ে দেবে। তাই আমি বারবার ধরে বলি যে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। যেদিন আপনি এই ক্রিয়াটি করবেন তার পর দিন থেকেই এই টোটকাটি ম্যাজিক দেখাতে শুরু করবে, অর্থাৎ
যাকে আপনি দমন করতে চান, অর্থাৎ যাকে আপনি নাশ করতে চান, তার লাইফটা আস্তে আস্তে হেল হয়ে যাবে, তার লাইফটা আস্তে আস্তে নরকে পরিণত হবে, তার জীবনটা আস্তে আস্তে দুর্বিষহ হয়ে পড়বে। শুধুমাত্র এই ক্রিয়াটি করে দেখুন, ক্রিয়ার ফলাফল অবধারিত আপনি হাতে নাতে পাবেন। ক্রিয়াটি করার পর আপনাকে যেতে হবে না সফলতার দিকে, সফলতা আপনার পায়ের কাছে এসে পড়বে। এরকমই পাওয়ারফুল এবং পরীক্ষিত টোটকা। আমি বারবার ধরে আপনাদের সামনে একটাই কথা বলি যে আমি যে টোটকাগুলোকে আনি সেইগুলোর প্রত্যেকটি পরীক্ষিত টোটকা, অর্থাৎ প্রাচীন গ্রন্থ থেকে সংগ্রহ করে আমি কোনো মানুষকে দিয়েছি, তারা তার প্র্যাকটিক্যাল লাইফে তার রেজাল্ট পেয়েছে, সেরকমই টোটকা আমি আপনাদের সামনে উপস্থিত করি। করে দেখবেন, শুধুমাত্র করার অপেক্ষা, রেজাল্ট কিন্তু আপনার হাতে নাতে পাবেন। তো যদি মনে হয় যে আমার ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে ভিডিওটিকে লাইক মনে হয় করে দিয়েছেন, কিন্তু বাই চান্স যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যান, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে। আবার অন্য কোনো দিন দেখা হবে এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।